কাটলে গাছটা রস ভালো হবে না আর গুড়ের মধুলির কাজের সূত্রে সেদিন আমরা চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে, আর সেখান থেকে খেজুরের গুড় কেনার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। গুড় জাল দেওয়া হচ্ছে, খেজুর গুড়। হ্যাঁ এটাই তো, এই দোকানে এসেছি সওদাগর গুড় ভান্ডার। এখানে খেজুরের গুড় পাওয়া যায়। আর ওখানে পাওয়া যাবে দাদা গুড়, মানে পাটালি লিকুইড সব ওটাই হবে। গুড় জল দেওয়া হচ্ছে, হ্যাঁ না সওদাগর গুড় ভান্ডার, ফোন নাম্বার দেওয়া আছে এখানে। বা তুলে ফেলো না, ওই যেমন তুললে হাতায় করে। খাবি না গরম গুড় এক কাপ? হ্যাঁ দেখি এ বল কেমন, আমি খুব ভালো খেয়েছি। দাও না টেস্ট। কত গো? এটা দিতে 160 টাকা কিলো, এটা পাটালি এটা 180 টাকা। মানে এক বোতল বোতল ওইটা ছোট 700 গ্রাম ধরে। আচ্ছা 700 কমে যা হিসাব হবে। এটা 1 কিলো। হ্যাঁ এটা 1.5 কিলো ধরে। 1.5 কিলো। কবে রাখবো? ঠান্ডা জায়গায় রাখতে হবে। ফ্রিজে রাখবো? ফ্রিজে রাখলে ভালো। ফ্রিজে রাখলে শীতকাল এখন নরমাল থেকে যাবে। নরমালে থেকে দিলে কিছু হবে না। হ্যাঁ আমাদের দিকে অত ভালো ঠান্ডা পড়ে না, না ওটাই সমস্যা। মনে আছে সেই ফ্রিজে রেখে দেবো। পিঠা কুলি পিঠা আর খেজুর গুড় নিয়ে এসেছিল, ওটা এখনো ফ্রিজে পড়ে আছে। তাহলে 750 যেটা নিয়ে হ্যাঁ 150 টাকা কিলো। মধুর মতো কালার। হ্যাঁ পাটালিটা কত করে বললে? এটা 180 টাকা। একবার কম দেশে মতন নরম। নাও দেখি আমাদের ওখানে ভেজাল গুড় ভালো। আমাদের এই টেস্ট পাওয়া যায় না ওখানে। আর এই এটা এইগুলো আমরা নিলাম 700 করে, কি দিয়েছে? মানে 700 করে প্রতিদিন ওয়েট। এটা ধরো আজকে 160 কাটলাম টাকা কিলো। 4 দিন পর আবার এইটাতে লাগবে। তো 4 দিন লাগে। প্রতিদিন- ফ্যাকারি হতে কদিন সময় লাগে? ফ্যাকারি রস হতে? এক হারে নয়, মানে 40টা করে, মানে 200 গাছ আছে ধরো। আচ্ছা আচ্ছা মানে 40টা 35টা 50টা করে এরকম এরকম কাটা হয়। লাগানো যাবে। হ্যাঁ প্রতিদিন। কত এগুলো? এটা 180 টাকা কিলো দিদি। একটা দাও দেখি। একটা দেবো। হ্যাঁ তোমার 200 কত? গাছ আছে। তোমার হ্যাঁ কোন জায়গা? এইখানে? ওই দাদারা ওই সাইডে যেতে যেতে দেখো আসলে। হ্যাঁ তোমাদের মতো অনেকেই দূরে দূরে মানে ওই থেকে লিজ রস নেওয়া নিয়ে মতো আসে। নাকি? হ্যাঁ লিজ নেওয়া। লিজ। আচ্ছা।